সামনে অনেক সময় উপস্থাপন করেছি যে ঐক্যমত্য কমিশন ইচ্ছা করলে যে জিনিসটা আধা ঘন্টার মধ্যে সমাপ্ত করতে পারে সেটা 2 দিনে সমাপ্ত করে নাই। এবং আজকে সর্বশেষ দিনে বেশ কয়েকটা আলোচনার বিষয়বস্তু আছে, সেখানে আপনার আলোচনার মধ্যে এখন এই মুহূর্তে ওনারা হানা পদ্ধতিতে চলে গেছেন, যেটা আরও অনেক আগে যেতে পারতেন। আজকে উচ্চকক্ষের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়কে ওনারা সামনে নিয়ে এসেছেন। উচ্চকক্ষ নিয়ে যখন আলোচনা হয়েছে তখন 3টি মতের প্রতিফলন হয়েছে। একটি অংশ বলেছে যে বাংলাদেশে বর্তমান আর্থসামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। একটি অংশ বলেছে যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, আর আমরা বলেছি যে না, সংসদে যে নির্বাচিত আসনের ভিত্তিতে আপনার উচ্চকক্ষ গঠিত হতে পারে। আজকে এই আলোচনার মধ্যে এনে একদিকে যখন আপনার জুলাই সনদের জন্য শাহবাগ অবরোধ করছে, সেই সময় উচ্চকক্ষের যে প্রস্তাবনাটা এসেছে, আমরা এই উচ্চকক্ষের এই প্রস্তাবনার বিরোধিতা করেছি। আমরা উচ্চকক্ষকে বলেছি নখদন্তবিহীন একটি উচ্চকক্ষ, যেটা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে জাতির অর্থনীতিতে আরও ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ নাই। এবং উচ্চকক্ষের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি আমরা, যে আপনার সেখানে তাদের তেমন কোনো ক্ষমতা নাই। এবং সংবিধান সংশোধনের ব্যাপারে বা সিঙ্গেল মেজরিটির কথা বলেছে, সংবিধান সংশোধনের ব্যাপারে কোনো অরাজনৈতিক কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান সংশোধন করার একমাত্র এখতিয়ার নির্বাচিত সংসদ সদস্যদের। সেখানে অনির্বাচিত একটা উচ্চকক্ষ সংবিধান সংশোধনের ব্যাপারে মতামত দেবে। এই ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি। এখানে আপনার ভোটের মাধ্যমে আপনার নিম্নকক্ষ গঠিত হবে বর্তমান পদ্ধতিতে। সেখানে যেসব দলের রিপ্রেজেন্টেটিভ আছে উচ্চকক্ষের মধ্যে, যদি আপনার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি আসে, সেখানে বর্তমান যে রাজনৈতিক দল সরকারে যাবে, সেই রাজনৈতিক দলকে কোনোভাবে ফাংশনাল না করার একটা প্রবণতা শুরু থেকে আমরা দেখেছি। আমরা দেখেছি যে আগামী দিনে আমাদের আলোচনার মধ্যে আমরা বারবার বলেছি যে আমরা একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ভবিষ্যতে একটা স্বৈরাচার যেন প্রতিষ্ঠিত না হয়। কিন্তু ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকার যেন ফাংশনাল হয়, সেই সরকার যেন কার্যকর করতে পারে। কিন্তু ঐক্যমত্য কমিশনের বিভিন্নভাবে আমরা দেখেছি যে ভবিষ্যতে সরকারকে কিভাবে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়, সাঁতার কাটতে দেওয়া হয়, সেই ব্যাপারটা নিয়ে তারা আমার মনে হয় কালক্ষেপণ করেছিল। আজকে সর্বশেষ দিনে যেখানে আমাদের কাছে একটা ধারণা ছিল যে উচ্চকক্ষের ব্যাপারটা নিয়ে হয়তো আর আলোচনা হবে না, কিন্তু আজকে উচ্চকক্ষের যে প্রস্তাবনা এসেছে আমরা এটা প্রত্যাখ্যান করেছি। আমরা মনে করি যে বর্তমান যেই আর্থসামাজিক অবস্থা, সেই অবস্থার মধ্যে উচ্চকক্ষের কোনো প্রয়োজন নাই। উচ্চকক্ষ গঠিত হলে আপনার নিম্নকক্ষের পিআরের ভিত্তিতে হতে পারে, কিন্তু পিআরের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে আপনার সরকারের মধ্যে আরেকটি সরকার এবং আপনার সংসদের মধ্যে আরেকটি সংসদ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে যে জটিলতা সৃষ্টি হবে, সাথে ভবিষ্যতে শাসন কার্য পরিচালনা করা ব্যাহত হবে। আমরা আমাদের এই মতামত দিয়েছি। ওনারা গিলোটিন পদ্ধতিতে যেভাবে হানা ভোটের দিকে যাচ্ছে, আমরা তারও বিরোধিতা করছি। আমরা বলছি যে এখানে আপনারা কোন পদ্ধতিতে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছেন? আপনারা কি এখানে হাত তোলাতুলি দিতে চাচ্ছেন? যদি হাত তোলাতুলি হতো তাহলে আমরা অনেক দলের ব্যাপারে অবজেকশন দিতাম এবং আরও অনেক দলকে আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদের এখানে অংশগ্রহণ করার জন্য আমরা বলতাম। আবার আমরা এটাও বলেছি 91, 96, 2008 এবং 2001-এর যে প্রাপ্ত ভোট, সেই প্রাপ্ত ভোটের অনুসরণে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও যদি আপনি সেইভাবে সম্পৃক্ত করেন, তাহলে তো আপনারা এইভাবে গিলোটিন পদ্ধতি চালাতে পারবেন না। যাই হোক, আমার মনে হয় আমরা একটা খুব একটা ক্রিটিক্যাল ইয়েতে আছি এবং আজকের দিনের মধ্যেই যে আলোচনাটা সমাপ্ত করতে হবে, আমার মনে হয় আজকের দিনের মধ্যে এই আলোচনা সমাপ্ত নাও হতে পারে।